হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। চলে এসেছি স্নান টান করে, যাবো ঠাকুর ঘরে পুজো করতে। আর ওইদিকে দেখো পেছনে উনি কী করছেন। আমি যেগুলো কেচে কুচে নিয়ে এলাম সেগুলো সব ছড়িয়ে দিচ্ছে। এই যে বাজার করে এসছে, ওরও একটু বিশ্রাম নেই। সকাল থেকে এতক্ষণে অনেক কিছু করেছে। পিজির খাবার পৌঁছে দিয়ে এলো, বাজার করলো, এখন আবার এসে এগুলো ছড়িয়ে দিচ্ছে। যাই হোক, তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরা ভালোই আছি, চলছে। দেখো আমাদের গাছগুলো কিন্তু বড্ড তরতাজাই আছে। এত গরম কিন্তু আমরা যত্নটা এত করছি, জল ঠলগুলো এত ভালো করে দিচ্ছি যে ওরা সবাই তরতাজা একদম। অনেক বেলফুলও ফুটছে, কী বলে ওটাকে যেন, সাদা টগর ফুটছে। আবার এটা কি বলে গো, চন্দ্রমল্লিকা নাকি, এই নয়নতারা ফুটছে। ফুল টুলও বেশ অনেক ফুটছে। এই দেখো সাদা টগর, ছোট্ট গাছ কিন্তু বেশ ভালোই ফোটে। যে কটা ফোটে আমার তো পুজো হয়েই যায়। আর এদিকে নয়নতারাগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। পাতাগুলো একটু হলদে হয়েছে ঠিকই, কিন্তু ঠিক হয়ে যাবে। লক্ষ্মী বলো, কি কি রান্না করছো? আজকে টমেটো দিয়ে ডাল হয়েছে, আর শিউলির ডাল ডাটা দিয়ে হয়েছে। বাহ, এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। আর পটল আলুর তরকারি হয়েছে। এদিকে একটা ডিম আবার ভেজে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, একটা ডিম, এটা অমলেট করে ডিমের কষা করেছে। দেখো কি সুন্দর করে ডিমের কষা হচ্ছে। আর এটা মাছের ঝোল হয়েছে, কাতলা মাছ আলু দিয়ে ঝোল। হ্যাঁ, তাই না? এই হচ্ছে লক্ষ্মীর আজকে রান্না বান্না। একদম তো ঘেমে গেছো পুরো। লক্ষ্মীর হয়ে গেল। আর একটা জিনিস হবে, সেটা কাঁকরোলের পুর, সেটা পরে আমি বানাবো বেলা। যে ডিমের কষাটা কিন্তু লক্ষ্মী ভালো করে করেছে। এই দেখো আমি বসে গেছি কাঁকরোলের পুর বানাতে। কাঁকরোলের পুরের ফুল রেসিপি কিন্তু আমার এসব দেওয়া আছে প্রোফাইলে। এই দেখো ভেতরের পুরটা তৈরি করে নিয়েছি। কাঁকরোলের দানা, আলু, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই পুরটা এবার সেদ্ধ করা কাঁকরোলগুলোর ভেতরের দানাটা তো বের করে পেস্ট করে নিয়েছি। ভেতরটা এগুলো দিয়ে ওপরে আটা দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে কভার করে দিচ্ছি। তারপরে ফ্রাই করে ভাতের সঙ্গে গরম গরম খাবো। এই দেখো আমাদের সোনাই ঠিক করেছে ক্লাস 2-এ যাবে না, ক্লাস 1-এই আরেক বছর পড়াশোনা করবে। তাই তো? এই বছরটা যাবে না, ক্লাস 1-এই আরেক বছর পড়বে। কারণ ওর বয়স এখন যা, তাতে করে সবাই 1-এই পড়ছে। ও একমাত্র যে নাকি উঁচু ক্লাসে চলে গেছে। তাই স্কুল থেকে ম্যামরা বলেছে যে ওকে একটা ক্লাস রাখতে হবে 1 বছর, না হলে পরে হবে। কারণ ও এখন 1-এ পড়ে। আর ওর সঙ্গে যারা সব ওর চেয়ে 3 মাসের ছোট, 2 মাসের ছোট বা ওর বয়সী যারা, ওরা কিসে পড়াশোনায় প্রেফে না, তাই তো? না কেজিতে, সরি কেজিতে পড়ে। তাই মানি এই বছরটা 1-এই থাকবে। আচ্ছা, তোকে যেন আন্টি কি বলে ডাকে স্কুলে, বল কি বলে ডাকে বল? পুচকু, এই পুচকু, এরকম করে এই পুচকু। তাহলে দেখো ওকে কত ভালোবাসে আমাদের মানি। এত ভালো তো, মানিকে সবাই ভালোবাসে। মানি ভীষণ সুইট। মানে সবার কথা শুনে পড়াশোনা মন দিয়ে করে। আসলে যারা পড়াশোনা করবে ম্যামরা তো তাদেরকেই ভালোবাসে। আর তুমি এত পড়াশোনা করো, তাদেরকে কেউ ভালোবাসে না। তুমি তো এত ভালো পড়াশোনা করো, এই জন্য তোমাকে এত ভালোবাসে সবাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই হচ্ছে না 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 না, ওটাই বেশি হয়ে যাবে, ব্যাস ওইটুকুই থাক। ঠিক আছে, চা মুড়ি তো খাওয়া আগে। এখন বাজে হচ্ছে 6:30। আমরা আজকাল আর সকাল সকাল চা খাই না, তাই তো? এই গরমে আর খাওয়া যাচ্ছেও না।
এরম করে খাও মুড়িতে তেলের চা। না না না, চায়ে ফেলে মুড়ি দারুণ লাগে না? গ্রামের লোকেরা খায় এরম হবে। ঠিক আছে, আমরা গ্রামের, তুমি তো গ্রামের আর শহরের, এটা ভালোই লাগে। আমরা শহরের মানুষ। চাল বিস্কুট দিয়ে খাও। না, এবার চা টা খেয়ে ও একটু ফোন টোন ঘাটাঘাটি করতে বসে গেছে, আর আমাকে কালকে সবজি কেটে রাখতে হবে এখন। এই যে কেটে রাখলাম কতগুলো ঢ্যাঁড়স আলু ভাজা করব ভাবলাম, তার জন্য বসে বসে ঢ্যাঁড়সগুলো কেটে রাখলাম। তারপর এবার আলুগুলো ছাড়িয়ে কাটবো। আর বেশ কিছুটা লাউ শাক কেটে রেখেছি, পাশের বাড়ির এক দিদি এসে লাউ দিয়ে গেছে। আর পটল কেটেছি, আলু পটলের তরকারি হবে তাই। আজ ডিনারে স্টুডেন্টদের জন্য হয়েছে চিকেন, কিন্তু ও তো চিকেন খাবে না, ওর জন্য করে দিলাম বেগুন পোড়া। ও খাবে বেগুন পোড়া দিয়ে রুটি, তাই বেগুনগুলোকে পোড়াতে শুরু করেছি আমি। এত ভালো করে সাজাতে পারো? খুব সুন্দর সাজিয়েছ। গুড, ভেরি গুড। কাল আবার স্কুলে যাবে তুমি? শোনাই আমার মানাই শোনাই। মানি এসে রোজ আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে দেয়, খুব সুন্দর কিন্তু গোছাতে পারে এই বয়সেই। আর আমাকে বলে এখান থেকে এটা নেবে, ওখান থেকে ওটা নেবে, আর কিছু নাড়াচাড়া করবে না, নোংরা করবে না, এই জ্ঞানটাও কিন্তু লাস্টে দিয়ে যায়। যাই হোক, অনেকটা সময় অনেক কথাবার্তা আজ হলো তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর প্লিজ যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে মানির আর আমার বকবাকানিটা আর একটু কিছুক্ষণ চলুক, তারপর আমরা দুজনেই কিন্তু ঘুমানোর জন্য চলে যাব। কারণ আমাদের ডিনার হয়ে গেছে, সব কিছু করে আমরা টাইম পাস করছিলাম। আমি ঘুমানোর আগের জন্য তৈরি হচ্ছিলাম, আর ওর পাপা খাচ্ছিল বলে ও আমার সঙ্গে বসে বসে বেশ খানিকক্ষণ বকবক করে নিল। এভাবেই আমাদের সারা দিন রাত মানিকে নিয়েই কেটে যাচ্ছে। আর যে ঘর সংসারের কাজ সেগুলো তো রয়েছেই ফাঁকে ফাঁকে, ওরও ব্যস্ততা আমারও ব্যস্ততা, আর আমাদের ব্যস্ততার মধ্যে খুশি এনে দিচ্ছে হচ্ছে মানির সুইট সুইট বকবকানি, মিষ্টি মিষ্টি কথা, আর আমাদের সঙ্গে আদর। ব্যাস এই করেই আমাদের টাইম কাটছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, সবাই ভালো থেকো।